এই জগতের বলতে আপনার কাছে আর কিছু নেই। একমাত্র এখন আসল ঠিকানা হলো আপনার ওই শ্মশান ঘাট। এই কথা বলার সঙ্গে বড় পুত্র অদূর থেকে ছুটে এসে বলছে, আমার পিতা মাতাকে আমি কাউকে দেব না। আমার পিতা মাতা আমার কাছেই থাকবে। তার কারণ আমি আমার পিতা মাতাকে প্রথম পিতা এবং মাতা বলে আমি ধনী করেছিলাম। অধিকার আমার বেশি। আমি আমার মা বাবাকে দিতে পারবো না। যতদিন আমার মা বাবা থাকবে ততদিন আমার কাছেই থাকবে। দেখেছেন? তদ্রূপ যখন আমার মাতা পিছন থেকে ডেকেছিল যে বাবা যাচ্ছ গান করতে, তবে গান করে সকালে সকালে ফিরে এসো মায়ের ছেলে মায়ের কোলে। এই আশীর্বাদ যদি কোনো সন্তানের থাকে, কোনো অমঙ্গল হইতেই পারে। তাই শুধু ভক্ত সজ্জন মণ্ডলী, সেই পিতা মাতা আমার এই আসরে নেই। তবে আমি মনে করি আমার পিতা মাতা এই আসরেই আছে। সেই পিতা মাতা হলো আপনারা, এই ভক্ত এবং ভক্তিমতী মায়েরা। আপনারাই হলেন আমার পিতা মাতা। তাই অধম সন্তানকে করবেন আশীর্বাদ। ওই আশীর্বাদে বলিয়ান হয়ে মা মনসার গুণগান কীর্তন যেন এই আসরে আমি সঠিকভাবে পরিবেশন করতে পারি। তাই প্রথমেই আপনাদের চরণে শত শত কোটি প্রণাম দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এই গানটা হলো বাদাবাদির গান। গতকাল এবং তার আগে আমার কাছে অনেক প্রশ্ন করেছেন। আমার গরুর ভূমিকায় যিনি আছেন সুমন সরকার, অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্ন করার দরকার ছিল আমার। আপনি দেখবেন আমি মনসা মঙ্গল কীর্তন করছি। মনসা মঙ্গল থেকে কি আমার কাছে কোনো প্রশ্ন করেছে? এই আসরে যারা 3 দিন আছে, মনসা মঙ্গল থেকে কখনো কি আমায় প্রশ্ন করেছেন? আমাকে প্রশ্ন করেছেন কোথায়? ওই পুরাণ থেকে, বেদ থেকে, মহাভারত থেকে। মনসা মঙ্গল থেকে কিন্তু আমায় প্রশ্ন করে নাই। যখন আমি বলেছিলাম, অবশেষে একটা প্রশ্ন করে গিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যে নেতার জন্ম কিভাবে হয়েছে আর তার পিতা এবং মাতা কি। আর এই জন্মের সময় যদি কোনো মন্ত্র উৎপাদিত হয়ে থাকে, তাহলে সে মন্ত্রের নামটা বলতে দেখেছে। এ প্রশ্ন কি সহজ? লাস্টে একটা প্রশ্ন করে গেছেন। আরো কি প্রশ্ন করেছেন, সেই নামাবলী কোথা থেকে এলো, জন্ম কোথায়। আর এই নামাবলী পরিধান করে নাকি রাম মঙ্গল কীর্তন করতে হয়। সত্যি নাকি ভাই? হ্যাঁ, ঠিকই করেছে না? ঠিকই বলেছে। যাক, ভক্তরা প্রশ্নের দিকে আছে। নামাবলী পরিধান করে রাম মঙ্গল কীর্তন করতে হয়, এই আদেশ কে দিয়েছিল? এই প্রশ্ন করে গেছে। আরো অনেক প্রশ্ন করেছেন, নন্দীকে, তাই তো? ওই মহাদেবের যে বাহন বৃষ, উনি কে?
এইগুলো প্রশ্ন করে গেছেন, মানে অনেক প্রশ্ন যা আমার মনে নাই, আপনাদের আছে। যতদূর সম্ভব আমি উত্তর দেবার জন্য চেষ্টা করব। তবে প্রথমেই যে নামাবলী, অনেক তত্ত্ব কথা এক কথায় বললে সম্ভব হবে না। এই নামাবলী কোন দিন এসেছিল? যেদিন রাবণ তার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতিকে হারা হয়ে বংশে পাতি দিবার মতো আর কেউ ছিল না। সেদিন রাবণ কুঠিরের বারান্দার পরে মস্তকে হস্ত দিয়ে বসে আছে। এমন সময় বিভীষণের পুত্র তরণী সেন রাবণ রাজার চরণে প্রণাম করে বলেছিল, জ্যাঠামশাই, মস্তকে হস্ত দিয়ে তুই নয়নের জলে ভেসে যাচ্ছ জ্যাঠামশাই। রাবণের রাজা বলেছিল, তরুণী রে, আমার সে আর কোনো উপায় নেই রে তরুণী। রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবে এমন বান্ধব যে আমার আর কেউ নেই। তখন তরুণী বলেছিল, ৫ম বছর বয়স, বলেছিল, জ্যাঠামশাই, যেমন এই যে আমার যে জ্যাঠামশাই দেখেছেন, বলেছিল, জ্যাঠামশাই, তুমি দুঃখ করো, 2 নয়নের জলে ভেসে যেও না। লঙ্কা ভবনে এখন একজন যুবক জীবিত আছে, আমি যাব যুদ্ধে, দেখতে চাই রাম লক্ষ্মণ কত বড় যোদ্ধাবীর হয়েছে। রাবণ বলেছে, তরুণী, তুই কি বলছিস বাবা? বলেছে, আমার জন্ম তো এই লঙ্কায় এবং তোমার বংশেই তো আমার জন্ম। তুমি দুঃখ করো না, আমি যাব যুদ্ধে, তবে দয়া করে তুমি আমায় অনুমতি দাও। সেই সময় বিভীষণ ছিল রামের পক্ষে। তখন রাবণ বলেছিল, তরুণী, এই যুদ্ধে আমি তোকে অনুমতি দিতে পারি না রে। এই যুদ্ধে একমাত্র তোর মাতা সরমা সুন্দরী সেই অনুমতি দিতে পারে। সে যদি এই অনুমতি দেয় তাহলে আমি তোকে যুদ্ধে পাঠাবো, নতুবা নয়। তখন বলেছে, জ্যাঠামশাই, যদি আমার মা আমায় অনুমতি দেয় তাহলে তুমি যুদ্ধে যেতে দেবে? বলেছে, হ্যাঁ, আমি যুদ্ধে যেতে দেব। তরুণী সেন সরমার চরণে প্রণাম করে বলেছে, মা, ওই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবার জন্য লঙ্কা ভুবনের একজন জীবিত নেই। তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে এই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব, এবং আমি দেখতে চাই ওই রাম লক্ষ্মণ কত বড় যোদ্ধাবীর হয়েছে এবং সে কেমন করে আমায় বাণ আঘাত করে।
শর্মা মনে মনে চিন্তা করে, হায় রে মন, আমার স্বামী বিভীষণ সে অনেক অগ্রে রামচরণে চলে গেছে, আর আমার পঞ্চম বর্ষে বালক তরুণী আজ সেও বলছে ওই রামচরণে যাবে এবং তার সঙ্গে যুদ্ধ করবে। বলেছে, বাবা তুমি ছেলে মানুষ, এই যুদ্ধে তুমি যেতে পারবে না। বলেছে, না মা, ওমা এ তুমি আমায় কি বলছো? তুমি দয়া করে আমায় অনুমতি দাও, আমি যুদ্ধে যাব, আর যুদ্ধের সাজে তুমি সাজিয়ে দাও। শর্মা চিন্তা করে, আমার এই বালক রামচরণে যাওয়ার জন্য সে উৎফলিত হয়েছেন, না আমি বাধা দেব না। সেদিন তরুণীকে কেমন ভাবে সাজিয়েছে, সর্ব অঙ্গে রাম নাম লিপিবদ্ধ করে দিয়েছে, এবং ওই নামাবলী, ওই রাম নামের নামাবলী তার সর্বঙ্গে পরিধান করে দিয়েছে, তাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়েছে। বৈষ্ণব বেশে যখন সাজিয়েছে, শর্মা মা আমার পুত্রের দিকে এক নয়নে তাকিয়ে আছে, যে আমার তরুণী আজ কেমন রূপে আমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে। এই বৈষ্ণব রূপ দেখে শর্মা নয়নের জলে ভেসে যাচ্ছে। তখন বলেছ, মা তুমি আজ আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে তুমি কেন দুই নয়নের জলে ভেসে যাচ্ছ? বলেছে, বাবা রে, এই রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবি এমন বীর এই জগতের বুকে কে আছে? বলেছে, মা তুমি যাওয়ার সময় আমায় আশীর্বাদ করো। তখন আজ মস্তকের পরে হস্ত দিয়ে আশীর্বাদ করেছে, ওরে তরুণী, তোকে আমি করি আশিস, ওই রামচরণ থেকে, ওই রামচরণ ছেড়ে আর এই পাপিষ্ঠ লঙ্কায় ফিরে না আসিস। এই আশীর্বাদ যখন দিয়েছে, তখন তরুণী বলেছে, মা তুমি দয়া করে আমায় হাসি মুখে বিদায় দাও। মা আজ মায়ের চরণ থেকে কেমন ভাবে তরুণী বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় বেলায় বিদায় বেলায়
জানি না জীবন কবে হবে দেখা, জানি না কবে হবে দেখা, কে বিদায় বেলায় রেখে যাই মাগো ব্যথা ভরা আখি গো, ব্যথা ভরা আখি গো, চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে আছে, চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে, জানি না আমার ভাগ্যে কি আছে, এ জন্মে যদি না হয়ে দেখা, এ জন্মে যদি না হয়ে দেখা, ওর জনমে জান পায় মাগো ব্যথা ভরা আখি গাও, বিদায় বেলায় রেখে যাই মাগো ব্যথা ভরা আখি গো, ব্যথা ভরা আখি গো, সুখে পরে দুঃখ আসে, দিনের পরে রাত, সুখের পরে দুঃখ আসে, দিনের পরে রাত, আর সুখের পরে দুঃখ আসে, দিনের পরে রাত, সুখের পরে দুঃখ আসে, দিনের পরে রাত, এ জন্মে আমার সকল আশা, এ জন্মে আমার সকল আশা, সবই হলো কৃষ্ণ বিদায় বেলায় রেখে যাই মাগো ব্যথা ভরা আখি গো, যখন
তরুণী ধীরে ধীরে গমন করছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে মায়ের দুই নয়নের জল এই ভূমি দিয়ে পড়ে একেবারে ভেসে যাচ্ছে। তরুণী ফিরে এসে বলেছে, মা, তোমার ওই নয়নের জল যদি এইরূপ ভাবে ভূমিতে পড়ে, তাহলে যে আমার চলার পথ একেবারে বিশাল হয়ে যাবে। মা, তোর চোখে জলে পদে যে আমার তোর চোখে মা, তোর চোখের জলে পদে যে আমার বিশাল হয়ে যায়। মা, তোর চোখের জলে পদে আমার বিশাল হয়ে যায়। তুমি আমন করে আর কেঁদো না, পক্ষ ভেসে যায়। তুমি আমন করে আর কেঁদো না, পক্ষ ভেসে যায়। তোমার চরণ ধুলি দাও হে মাগো আমার মাথায়। তোমার চরণ ধুলি দাও মাগো আমার মাথায়। তোমার চরণ ধুলি দাও হে মাগো আমার মাথায়। তোমার চরণ ধুলি দাও মাগো আমার মাথায়। আমি ধোলা লয়ে যাব পারে, ধোলা লয়ে যাব পারে, ধোলা লয়ে যাব পারে, ধোলা লয়ে যাব পারে। মেঘে সর্বদাই আমি ধোলা লয়ে যাব পারে, মেঘে সর্বদাই। তোমার চরণ ধুলি দাও হে মাগো আমার মাথায়। তোমার চরণ ধুলি দাও হে মাগো আমার মাথায়। কত ভক্ত গনে ডাকছে আমায়, ভক্ত গনে ডাকছে আমায়, ভক্ত গনে ডাকছে আমায়, ভক্ত গনে ডাকছে আমায়। আয় রে ছুটে আয়, কত ভক্ত গনে ডাকছে আমায়। আয় রে ছুটে আয়। মা, তোর চোখের জলে পদে যে আমার বিশাল হয়ে যায়। মা, তোর চোখের জলে পদে যে আমার বিশাল হয়ে যায়। আজ তরুণী ধীরে ধীরে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজ বৈষ্ণব পেছে।
এসে রাবণ রাজার চরণে প্রণাম করেছে। তখন রাবণ বলেছে, তরণী, তোর মা কি তোকে আশীর্বাদ প্রদান করেছে এবং যাবার অনুমতি দিয়েছে? বলেছে যে মশাই, আমার মা আমাকে বৈষ্ণব বেঁধে দাঁড়িয়ে দিয়েছে। আর আসবার সময় আমার মা আমাকে এই আশীর্বাদ দিয়েছে যে তরুণী, ওই রামচরণ থেকে এই পাপিষ্ঠ লঙ্কায় তুই আরে ফিরে না। তখন রাবণ বলেছে, তরুণী রে, আয় বাবা, একবার আমার তখন রাবণ রাজা তরুণীকে জড়িয়ে ধরে বলেছে, তরুণী রে, আমি যদি আগে জানতাম আমার লঙ্কা ভুবনে রাম ভক্ত মা আছে, তরুণী, ওই রামের সীতাকে আমি পূজা করতাম না রে। আমি তোর মা সরমাকে ছোট্ট একটা মন্দির নির্মাণ করি, ওই সরমার চরণে আমি পুষ্প বর্ষণ করতাম। আরে ধরণী, বাবা যা যুদ্ধে যা, আমি বলছি যুদ্ধে যাও। তরুণী এসে যখন দেখতে পায় রাম লক্ষণ ধনুর্বাণ ধরে দাঁড়িয়ে আছে, তরুণী বৈষ্ণব বেশে রাম লক্ষণের সম্মুখে দণ্ডায়মান হয়েছে ধনুর্বাণ হস্তে করে। অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেরেছে। বিভীষণকে ডেকে বলেছে, বিভীষণ, ওই দেখো পঞ্চম বয়সে একটি বালক এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে। তুমি দেখো ওই বালককে। বিভীষণ বলেছে, প্রভু, আর লঙ্কায় জন্ম, রাবণ বংশ, ওকে তুমি নিধন করো। রামচন্দ্র বলেছে, বিভীষণ, আমি তোমায় এখনো বলছি, তুমি দেখো কে এসেছে। বিভীষণ বলেছে, প্রভু, আমি তোমায় বলছি না, ও রাক্ষস, রাক্ষস বলে ওর জন্ম, তাই তুমি ওকে নিধন করো প্রভু। তখন রামচন্দ্র ব্রহ্মবাণ ছেড়ে দিয়েছে। এই বাণ তরুণীর সম্মুখে এসে দেখতে পায় সর্বঙ্গে তার রাম নাম লিপিবদ্ধ করা এবং অঙ্গে তার এই নামাবলী পরিধান করা, আর মুখে সদা সর্বক্ষণ রাম রাম রাম। ব্রহ্মবাণে ফিরে এসে বলেছে, প্রভু, দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ওই বালককে নিধন করতে পারলাম না। বলেছে, কেন? আমি গিয়ে দেখি ওর সর্বঙ্গে রাম নাম লিপিবদ্ধ করা এবং মুখে সদা সর্বক্ষণ রাম রাম রাম। হে প্রভু, এই জগতের বুকে
আর সাধ্য আছে তোমার নামকে অতিক্রম করে ভেদ করতে পারে? তখন রামচন্দ্র বিভীষণকে বলেছে, বিভীষণ এখনো সময় আছে, তুমি তাকিয়ে দেখো ওই বালককে। বিভীষণ রামচরণে প্রণাম করে মস্তক চরণে রেখে মনে মনে বলছে যে প্রভু, এই জগতের বুকে তুমি মনে করো যে তুমি বড় চতুর। প্রভু, আমার পুত্রের পরিচয় আমি কখনোই দেব না। এই জগতে আমার বলতে কেউ নেই, কিছু নেই। আমি এসেছি একা, যাবো একা। তার কারণ আমি যেদিন চলে যাব আমার সঙ্গে সেদিন কিছুই যাবে না।